নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব যে পৌষ মাসে আমরা কোন কোন দেবতার পুজো করতে পারবো এবং কোন কোন কাজ একেবারেই করব না, এবং তার পাশাপাশি জানব যে এই মাসে কোন কোন খাবার খেতে নেই। তাহলে চলো দেরি না করে শুরু করা যায়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিটি মাসের নিজস্ব তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাস যেমন শিবকে উৎসর্গ করা হয়, তেমনি পৌষ মাসকে ভগবান সূর্যকে উৎসর্গ করা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি পৌষ মাস নিয়মিত সূর্যের পুজো করে থাকে সেই ব্যক্তি সুস্থ ও সমৃদ্ধ থাকে, এছাড়া তার কোনো ব্যথা বেদনা থাকে না। পৌষ মাসকে অনেকে পুষ মাস বলে ডাকেন। এই মাসে ঠান্ডা লাগে। পুরাণ বিশ্বাস অনুসারে পৌষ মাসে ভগবান সূর্যদেবের পুজো করা উচিত। পৌষ মাসে সূর্যের ভাগা নামে রূপটি পূজিত হয়। এই মাসে সূর্যকে অর্ঘ্য অর্পণের পাশাপাশি উপবাসের গুরুত্বও রয়েছে। এর পাশাপাশি পৌষ মাসে সূর্যদেবকে তিল ও চালের খিচুড়ি নিবেদন করতে হয়। এইবার আমরা জানব যে পৌষ মাসে কোন কোন কাজ আমরা করব। পৌষ মাসে সূর্য ওঠার আগে সকালে উঠে স্নান সেরে প্রস্তুত হন সূর্য দেবতার পুজোর জন্য। সূর্য উদিত হলে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের সময় একটি তামার পাত্র ব্যবহার করুন। সম্ভব হলে এই জলে গোলাপের পাপড়ি রেখে সূর্যদেবকে জল অর্পণ করুন। তারপর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ছাড়াও পৌষ মাসে প্রতি রোববার গুড় দান করুন। এটি করলে সূর্যদেব খুশি হন। বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়ায় দুর্বল হলে প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন। প্রতি রোববার তাকে গুড় ও রুটি দান করুন। এতে করে সূর্যদেব খুশি হন এবং শিশুদের মানসিক তীক্ষ্ণতা প্রদান করেন। এরপর আমরা জানব যে এই পুরো পৌষ মাসটা কোন কোন জিনিস আমরা খাবো না। পৌষ মাসে লবণ খাওয়া কমাতে হবে, যতটা সম্ভব লবণ কম খাবেন। এই মাসে সাদা চিনি ব্যবহার করবেন না, তার পরিবর্তে গুড় ব্যবহার করুন। সূর্য দেবতার মাস বলে মনে করা হয় যে এই মাসে কখনোই বাসি খাবার খাবেন না, সবসময় টাটকা সতেজ খাবার খাবেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।